হ্যাঁ, তো আমি এখন একটা প্যাকেজ নিচ্ছি, আমাদের প্যাকেজ নেওয়া আছে ওইখান থেকে নিচ্ছি, ঠিক আছে? এই যে এইদিকে HTML CSS JS টেমপ্লেট, ওকে ওয়েল জি। আচ্ছা ওই ভিডিও দেখে নেবেন একটু, তোমাদের সমস্যা কি করবো বলেন? আচ্ছা যে কিউ নাম দিলাম, এটা যে কিউ, শুধু যে কিউ নাম দিলাম, নাম দিয়ে এটাকে আমরা সাবলাইমে লোড করে নেই জি। এগুলোকে অফ করে দেই কারণ এগুলো আমার লাগবে না এখন। আমি প্রজেক্টটা নিচ্ছি ওই যে HTML CSS JS টেমপ্লেট আমাদের আছে, এটা আছে না? হ্যাঁ, এটাকে কপি করে আমি একটা, এটা আমার ব্যাকআপ, আমি এটাকে কপি করে একটা নাম নিলাম, এই যে কিউ কপি করলাম, এটা রিনেম করলাম যে কিউ দিয়ে, এটাকে আমি আমার সাবলাইমে লোড করছি। লোড করার পরে আমার এই জিনিসগুলো আছে HTML, আমার CSS কাজ করতে হবে, এটুকুই আমার কাজ, তাই না? আচ্ছা আমার প্রজেক্টের নাম যে কিউ, ঠিক আছে দেখি, হ্যাঁ যে কিউ এটা আমার প্রজেক্টের নাম। আচ্ছা আমি এটা ব্রাউজারে লোড করি, যে কিউ এর মধ্যে ইনডেক্স HTML-টাকে আমি লোড করব ব্রাউজারে, দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ এই যে কিউ আসছে, আমার প্রজেক্টটা রান হচ্ছে, দেখি কোনো ইন্সপেক্টর, দেখি কোনো ইরর আছে কিনা। আমিও অনেকের কোডে দেখলাম এখানে ইরর দিচ্ছে, কনসোলে গিয়ে দেখলাম ইরর, কেন জানি না, ইরর থাকার কথা না, যাই হোক হোয়াট এভার। হ্যাঁ আমরা আজকে কাজ করব স্ক্রিপ্টিং নিয়ে, অর্থাৎ আমি একটা ওই স্লাইডার ট্যাব এবং এক কলাপস, স্লাইডার ট্যাব এবং কলাপস। আর একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে, নেভিগেশন আসলে তেমন কিছু থাকে না, নেভিগেশন লাগবে, ঠিক আছে? নেভিগেশন স্লাইডার কলাপস আর হচ্ছে ট্যাবস, এই চারটে জিনিস নিয়ে, ঠিক আছে? আমরা বুটস্ট্র্যাপ করতেছি, বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপ প্রথমে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ নেভিগেশনে যাই, নেভিগেশন দিয়ে সার্চ দিলাম, দেখি কোথায় যায়, বুটস্ট্র্যাপ নেভিগেশনে গুগলে সার্চ দিলাম, লাইন মনে হচ্ছে ভালো স্লো। আচ্ছা গে কম্পোনেন্ট বুটস্ট্র্যাপ ন্যাব, আচ্ছা এখানে যাই, অথবা W3 স্কুলসে যাওয়া যেতে পারে। হ্যাঁ বুটস্ট্র্যাপ নেভিগেশন বার। কেউ ইউটিউব বা ভিডিও ডাউনলোড বা অন্য কোনো কিছু ডাউনলোড করে যদি করতে থাকেন, এখন দয়া করে অফ করে দেন, আমার কাজে খুব সমস্যা হয়। অর্থাৎ নেভিগেশনটা কেমন, এই যে এরকম নেভিগেশন থাকে না আমাদের পেজের উপরে, এখানে নেভিগেশন থাকে না এইরকম, এই জিনিসটাই আর কি। এখন নেভিগেশন ক্ষেত্রে অনেক সময় দেখা যায় না, না এটা ওই যে স্লাইডারের সমস্যা, একটু উপরে না, একটু উপর হইতেন তো জি, করতেছি দেখি যতটুকু এক্স্যাক্টলি করা যায়। কিছু একটা ব্যবস্থা করেন আর কি। হ্যাঁ দেখা, এই যে হয়েছে, সুন্দর হয়েছে। এখন এটাকে ব্রাইটনেস করার কি কোনো ওয়ে আছে, জানা আছে? হ্যাঁ ওইটাই মনে চলে, আমারও তাই মনে হয়, কারণ আমার রেজলিউশন হাই দেওয়া আছে, ম্যাক্সিমাম দেওয়া আছে, হাই কন্ট্রাস্ট হাই দেওয়া আছে, ওটা ওইখান থেকেই সমস্যা। যাই হোক বুঝে নেন, মোটামুটি বোঝা যায় তো, আর ভিডিও তো থাকতেছি। জি থ্যাংক ইউ, খুব ভালো কাজ করছেন। মোটামুটি বোঝা যায় তো না? লাইটগুলোকে অফ করে দিন তাহলে। কোথায় লাইট আছে? কোথায় তো লাইট না, ওই লাইট তো ওইদিকে, এদিকে তো আর এটা। আচ্ছা যাই, ভালো হয়েছে। হ্যাঁ লাইটগুলোকে অফ করে দেন, তাহলে আরো বোঝা যাবে ভালো। যাই হোক এদিকে খেয়াল করেন। হ্যাঁ হয়েছে ভাই, হয়েছে। হ্যাঁ হয়েছে, গুড জি থ্যাংক ইউ। আচ্ছা একটু এদিকে খেয়াল করেন, আমাদের যে পেজে নেভিগেশন থাকে না, উপরে নেভিগেশন বার,
হ্যাঁ, নেভিগেশন বারে কিছু একটা ফাংশনালিটি আছে, অর্থাৎ আমরা রেসপন্সিভের কাজ কিন্তু এখনো ওইভাবে করি নাই, আমাদের কোডগুলো রেসপন্সিভও করতে হবে। আমি আমি পরবর্তীতে আসতেছি ওইগুলো। স্ক্রিপ্টিং এর সাথে একটা সম্পর্ক আছে এখানে। এই যে নেভিগেশন দেখতেছেন তো, ওয়েবসাইট নেম, হোম, লিঙ্ক, এগুলো লিঙ্ক থাকে না, সাব নেভিগেশন থাকে না, এইভাবে লিঙ্ক থাকে তো। তো এটা দেখেন এই অবস্থায় লিঙ্ক এইভাবে আছে। এখন ছোট করলে কি এমন হয়, অর্থাৎ মোবাইলের নেভিগেশনটা এরকম, এই যে একই লিঙ্ক, মোবাইলগুলো সাইলেন্ট করে, এই যে একই লিঙ্ক, অর্থাৎ এখানে সাব নেভিগেশন গেলে এরকম দেখায়, বুঝতে পারতেছেন? জি, এটা মোবাইলে গেলে এরকম দেখাবে, মোবাইলের মেনুটা এরকম দেখাবে না যে ওই বড় আকারে যেমন প্রত্যেকটা লিঙ্ক ভিজিবল ছিল, মোবাইলে গেলে সেটাকে সে ছোট করে ফেলতেছে, ইভেন এখানে এমনভাবে দেখাবে যে এখানে ক্লিক করলে সে এখানে টাচে ক্লিক করলে এটা দেখাবে, ওটা টগল হয়ে নিচে চলে আসে, এবং আরেক ক্লিক করলে উপর চলে আসে। ইভেন এগুলো লিঙ্ক আপ সব ঠিক থাকে। এটা একটা স্ক্রিপ্ট ফাংশনালিটি আছে, তো এই জন্য আমি এটাকে বাদ দিয়ে গেছিলাম। তো এটা করার জন্য যে কোডটা ডিফল্ট কোডটা লাগে সেটা হইতেছে এরকম, যে তার নেভিগেশন, এই যে নেভিগেশনের কোডটুকু এইটুকু, ন্যাব এইটুকু আমরা কপি করে নিচ্ছি, এটা আমাদের লাগবে এইটুকু, শুধু এইটুকু, আর কিছু লাগবে না। এই যে ন্যাব নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা যখন আমাদের কোডে বসাবো, আপনারাও কপি করবেন। হ্যাঁ, কপি করার পরে কাজ আছে, আমি দেখাইতেছি, এগুলো বুঝে নেবেন। কোড আসলে কপি করার কোনো কাজ না, কপি করতেছি, বাট জিনিসটা বোঝার ব্যাপার আছে। বোঝা খুব সহজ জিনিস, কোনো সমস্যা নাই, এগুলো হয়ে যাবে আপনাদের। তো আমি এখানে নিলাম না, আমার এখানে দেখেন এই যে পুরো স্ক্রিন আমার চলে আসছে না, পুরো স্ক্রিনে চলে আসছে। এখন আমরা বলি এটা যদি আমি কন্টেনারের মধ্যে নিতাম তাহলে কি হতো, আমাদের ফর্মুলা আছে না, আমাদের ফর্মুলা আছে তো, আমাদের ফর্মুলা কি, ডিপের মধ্যে প্রথমে কি আউটার রো, তাই না, প্লাস আউটার রো, তারপরে কি আছে ডিপ প্লাস কন্টেইনার, ডিপ প্লাস রো, তারপরে কি ডিপ প্লাস কোল এলজি যা আছে। এখন আমার ন্যাব যদি পুরো স্ক্রিনে একটা মানে আর কোনো কিছু না থাকে সাথে, তাহলে একটা নিয়ে নিব, কোল এলজি 12 নিলাম। নেওয়ার পরে আমি ঠিক এটাকে এর ভিতর ঢুকাই দিই, আমার কন্টেনার তো নেওয়া আছে, এর মধ্যে ঢুকাই দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা আছে যদি ঢুকাই দিই। কোড দেখে ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। দেখেন আমি এই অবস্থা আসলে কি হবে, আমাদের কোড আছে, আমাদের ডিফল্ট করতে থাকে কন্টেইনার ওয়ার্ড 1170। এখন যদি 940 দিই তাহলে কি হবে কন্টেইনার ওয়ার্ড। আমি যদি বলে দিই আমার সিএসএস কোথায়, এটা সিএসএস না, সিএসএসটা এইভাবে দিই, সিএসএস বলে দিলাম যে কন্টেইনার উইথ, কন্টেইনার ম্যাক্স উইথ কত, ম্যাক্স উইথ 970, এই তো, তাই তো, 970 দিলে 970 হয়ে যাবে, হয়ে গেল। নেভিগেশন চলে আসছে না, এবং নেভিগেশনটা ছোট করি, দেখেন এই যে ঠিক একই হারে কাজ করতেছে, তাই না। এখন এই স্ক্রিপ্টিং আমরা যদি ফ্রি করে নিতাম, আমরা লিস্ট করছি, আমরা ইউএলএলআই কাজ করছি না, লিস্ট করছি না, ইউএলএলআই যে কাজটা করছি সেটা আমরা এইভাবে করতে পারতাম না, আমরা এই স্টাইল করতে পারতাম না এইটাকে, যে এর মতো করে শুধু ইউএলএলআই দিয়ে। এইটা আমরা এই প্যাকেজটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে এই যে স্ক্রিপ্টের যে ফাংশনালিটিটা, আমাদের নেভিগেশন, আমাদের সব কাজই হবে রেসপন্সিভ, সব কাজ রেসপন্সিভ করতে গেলে তো আপনাকে এই স্ক্রিপ্টিংও কাজ করতে হবে। এই স্ক্রিপ্টিং এর মাথা ব্যথা যেন আপনার না থাকে, এই জন্য আমি এইভাবে ফ্রি করে দিই, মানে সহজ করে দিচ্ছি। এখন আমার ডিজাইন, এখন এইখানে যে কি স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই, অর্থাৎ কি আছে, ন্যাববার, কন্টেইনার, ফ্লুইড। এখন এখানে তারা বোধহয় এরাও তো কন্টেইনার নিছে ফ্লুইড হিসেবে, ন্যাববার, হেডার, তারপর কলাপস, একটু এগুলো আছে, আমরা একটু দেখে নিই কি হয়। ওই পাশে 2 দিন পরে, শনিবারে বোধহয় ওইটা, ওই শুক্রবারের পরে থেকে, হ্যাঁ শুক্রবার পরে থেকে মানে ওইটাতে যাওয়া যাবে, তখন একটু সহজ হবে। হ্যাঁ, ওইটা তো খুব একটা ভালো না, তারপরে এখানে চাইতে বোধহয় ওইটা ভালো, এটা তো বেশি ঘোলা মনে হইতেছে। হ্যাঁ
জুম করলে তো লিখা বড় হয়ে যাবে, ই তো আর মানে লিখা তো আর আপনি ছোট পাবেন না। আচ্ছা ভিডিও তো আছে, ভিডিও তো আছে না, ভিডিও থাকবে সমস্যা নেই। আচ্ছা জি, আচ্ছা এইদিকে দেখেন আপনারা, এখন এখানে অনেক কিছু জিনিস আছে, যেমন এ ওয়েবসাইট নেম। আসলে আমার এই জন্য আমার এখানে মোটামুটি লিঙ্কই থাকে, আর কিছু থাকে না, তাই না? আমাদের নেভিগেশনগুলোতে সাধারণত লিঙ্কই থাকে। আমি বাকি জিনিসগুলো ফেলে দিব, এখান থেকে সিম্পলি ফেলে দিব, আর কিছু রাখবো না। সে ওয়েবসাইট নেম, এটা আমার দরকার নাই। অনেকটা প্যাকেজের মতোই, আমি এটাও প্যাকেজের মতো করে দিব না। কোথায় এটা এইগুলো পাইছে? কারণ আমার বুস্টঅ্যাপের আমরা ক্লাস ইউজ করতেছি, বুস্টঅ্যাপের সিএসএস তো আমরা লোড করা আছে, আমাদের বুস্টঅ্যাপের ডিফল্টটা লোড করা আছে, এই জন্য পাইছে। এখন যেসব জিনিস চেঞ্জ করতে হবে সেগুলো আমরা ওভাররাইড করবো, জাস্ট আর কিছু না, ওভাররাইড। এই দেখেন হোম চলে গেছে, এর মধ্যে এই যে ড্রপ ডাউন মানে হচ্ছে যে এর সাব নেভিগেশন আছে, মানে তার নিচে আরো নেভিগেশন আছে, ঠিক আছে, বুঝতেছেন? হ্যাঁ ঠিক আছে। তারপর আসছি আমি এইগুলো, এই যে আমার কি হলো ভাই? আচ্ছা অসুবিধা নেই। হ্যাঁ এইদিকে খেয়াল করেন, আমি এটাকে মিস, এই যে ডান পাশে যেটা আছে এগুলো আমাদের লাগে না, আমাদের লাগবে এখানে জাস্ট কয়েকটা জিনিস। আইদার ড্রপ ডাউন থাকতে পারে অথবা তার কিছু, মানে একটা হলো সলিড কিছু লিঙ্ক, সলিড কিছু লিঙ্ক। যদি সমস্যা মনে হয় কাছে চলে আসেন, সবাই কম্বাইন্ডলি কাছে চলে আসেন, ওইখানে দূরে থেকে। কি সমস্যা? যাদের দেখতে সমস্যা তারা কাছে চলে আসেন, কাছে চলে আসেন, আপনারাও কাছে চলে আসেন, চেয়ার নিয়ে কাছে চলে আসেন। জি মহিলাদের একটু সামনে বসতে দেন, তাহলে হবে। আচ্ছা এই যে হ্যাঁ দেখেন সামনে চলে আসেন, কাছে চলে আসেন। এই যে এখানে ধরবে একজন, যদি হয় তাহলে চেপে বসেন। হ্যাঁ আপনি সামনে চলে আসেন, আপনি সামনে চলে আসেন, আপনি রুনাকে বসতে দেন, আপনি রুনাকে বসতে দেন। এই যে আপনি এখানে চলে আসেন। আচ্ছা ওই যে আসছে, চলে আসছে। আচ্ছা ওইটা মজা করে, মজা করে। আচ্ছা এই যে এখানে এসে এখানে বসে, সমস্যা কি? বসেন, এই বসতে আসতে দেন, ওনাকে আসতে দেন। না 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 এখানে বসেন না, সমস্যা কি? উনি এখানে বসুন। হ্যাঁ চেয়ার নিয়ে বসেন, এদিকে হয়ে বসেন, তাহলে হবে। হ্যাঁ যে এদিকে হয়ে বসেন না, এখানে সামনে ওইখানেই বসেন। না না সমস্যা হবে না, ওরা সবাই কাছেই আছে, অসুবিধা। হ্যাঁ জি বসেন। প্রজেক্টের লাইন ঠিক আছে তো? না সব ঠিক আছে না? আচ্ছা এখন আমাদের দেখেন একটু বেসিক জিনিসটা, আমি এটাকে টেমপ্লেটের মধ্যে ঢোকাই নিব, অথবা আপনারা এটাকে ইনক্লুড করে নিব, যে আমরা যখন কাজ করবো তখন এটা আমাদের লাগবে। আমাদের ম্যাক্সিমাম সময় লাগে কি? ম্যাক্সিমাম সময় লাগে যে লিঙ্কগুলো থাকে তার আন্ডারে সাব নেভিগেশন থাকে, অর্থাৎ এখানে যে তার এই যে এটার ড্রপ ডাউন মেনু, আর কি মেনু হিসেবে ড্রপ ডাউন থাকতে পারে, বা সলিড লিঙ্ক উপরে লিঙ্ক এবং তার ড্রপ ডাউন থাকতে পারে, ম্যাক্সিমাম এর বেশি থাকে না কিন্তু, বা 3-4টা পর্যন্ত মেনু থাকতে পারে, মেগা মেনু যাকে বলে, যে এর মেনু এর মাঝখানেও আবার মেনু থাকতে পারে, অর্থাৎ এই মেনু তার মধ্যে আবার মেনু, এরকম থাকতে পারে ম্যাক্সিমাম। আমরা এত কমপ্লেক্সিটি যাবো না, আপাতত বেসিকটাকে আমরা জেনে নিব, তারপরে বাকিটা যাব। তো আমরা এই ডানের দুইটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই লিঙ্ক দুটোকে বাদ দিয়ে দিচ্ছি, আমার এই দুটো লাগবে না। হ্যাঁ দেখেন এখন পর্যন্ত আমার এই জিনিস আছে, এবং এটা আমাদের স্ক্রিপ্টিং এ কোনো সমস্যা নাই, কাজ করে, ঠিক আছে, এখানেও কাজ করে। মোটামুটি ফাংশনালিটি আমাদের ওকে আছে, তাই না? হ্যাঁ ওকে আছে। এখন আমাদের একটা কাজ হবে যে এটা কি আমাদের স্টাইলটাকে অ্যাডাপ্ট করা, অর্থাৎ আমাদের কি হতে পারে, যে কোনো সাইডে গেলে দেখবেন আইদার এই ব্যাকগ্রাউন্ড কালো আছে, কালো নাও থাকতে পারে, বা অন্য কালার আছে, বা এখানে বর্ডার রেডিয়াস নাই, এগুলোই থাকবে সাধারণত। এইরকম ডিজাইন থাকে। যদি আমরা মনে করি যে আমরা একটা কাজ করব, সেটার ডিজাইনটা কেমন, যদি আমরা এরকম চিন্তা করি যে আমাদের ডিজাইনটা এরকম, দেখি একটু এটা আছে কিনা, একটা প্রজেক্ট দেখি, অন করে দেখি যে
দাঁড়ান দেখতেছি, দেখি। হোল্ড অন, আমি দেখতেছি কি করা যেতে পারে। আচ্ছা, এখানে কোনো ডিজাইন নেই, আপনারা নেভিগেশন দেখছেন হয়তো বা। আচ্ছা, আমরা এই প্রজেক্টটাতে একটু নেভিগেশন একটা ঢুকাই দিই, কি হতে পারে। জি, না ওইখানে আমার যাওয়াই লাগবে না, দরকার নেই, আমরা তো মাথা ব্যথা নেই দিব। আমি এখানেই করবো কাজটা, আমি এখানেই সিম্পলি করাচ্ছি, অসুবিধা নেই, ভয়ের কিছু নাই। হ্যাঁ, ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। সে আমি এখানে আমাদের কোন এইটা জায়গায় আছি না, আমার ব্যানারটাতে যাই, তাহলে আমি হবে ব্যানারের উপরে। আমি ব্যানারের উপরে সাধারণত উপর বলতে ব্যানারের পরেই তো থাকে নেভিগেশনটা, তাই না? ঠিক আছে, আমি যে স্লাইডার এখানে যাই, স্লাইডারের পরে আমি একটা সেকশন নিয়ে, আমি ডিজাইনার এখন, ঠিক আছে, আমি একটা এখন ডিজাইনার সিম্পলি। আমি এখন এখানে একটা নেভিগেশন নিব। ধরেন এখান থেকে হাইট কত আছে আমার, এখানে হাইট আছে 36 পিক্সেল। ওকে, 36 পিক্সেলই নেই। হ্যাঁ, স্লাইডের উপরে নেভিগেশন থাকে, উপরে থাকে বা নিচে থাকতে পারে, মানে আমি ধরে নিচ্ছি এই জায়গাটায়, আমি ধরে নিচ্ছি এই জায়গাটায়, ঠিক আছে। এটা 50 পিক্সেলের নেই, 44, 45, 46, 47, 48, 49, 50 এই পর্যন্ত নেই। ভি দিয়ে এই তো, জি। তো আমার এখানে একটা নেভিগেশন ডিজাইন করতেছি। হ্যাঁ, ডিজাইন করতেছি, কিন্তু এটা সিম্পলি ডিজাইন করতেছি। হ্যাঁ, আমি একটা ডিজাইন করতেছি, কিন্তু আর কিছু না, এটা একটা ডিজাইন করতেছি। আমি একটা নেভিগেশন বানাবো এখন। আমার ডিজাইনে এটা আছে এইভাবে, এখানে আমার হোম থাকবে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে। এটা এটার চিন্তা করেন না যে কিভাবে বানাইতেছি, আমরা কোডটা কিভাবে করবো সেটা আমরা চিন্তা করব, ঠিক আছে। আমরা কোড কিভাবে করবো সেটা আমাদের মাথা ব্যথা। আমাদের তো লিঙ্ক এরকমই থাকে নাকি, হোম 2 3 4 5 6 7 8 9 10 অ্যাবাউট আস 10 সার্ভিস SERVICES হোম অ্যাবাউট সার্ভিস প্রোফাইল কন্ট্যাক্ট বাস, এই তো। এফএকিউ দরকার, এফএকিউ খুব দরকার। কোথায় এফএকিউ? ও, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, অর্থাৎ অনেক কোশ্চেন অ্যান্সার থাকে না, যে জিজ্ঞেস করা থাকে যেগুলো কি আসলে, ওগুলো হচ্ছে এফএকিউ। জি, আমাদের ডিজাইন তো এরকমই থাকে সাধারণত, তাই না? এরকমই থাকে, তাই না? এখন আমি আর একটু প্লাস করে দিই যে আরও একটু কী কী থাকতে পারে। যেমন আমি আর একটু করি, একটু লুক্রেটিভ করি জিনিসটাকে। হ্যাঁ, এরকম সে আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম। আপনারা আবার ডিজাইন নিয়ে মাথা ব্যথা করেন না, যে ডিজাইন এরকম হলো, এরকম কেন, এরকম কেন, এরকম মাথা ব্যথা করার দরকার নেই। হ্যাঁ, আপনারা শুধু বেসিক জিনিসটা বুঝে যান যে কি হচ্ছে বা কিভাবে হবে, আমাদের কোড কিভাবে হবে, এটা আমাদের মাথা ব্যথা। যে ঠিক আছে, আমাদের কোড কিভাবে হবে, বোঝা যাচ্ছে যে আমাদের কোডটা কিভাবে হবে, এটাই আমাদের মাথা ব্যথা। বাকি সব পরে দেখবো আমরা কিভাবে করবো। আচ্ছা থাকুক, বেসিকটা বোঝাই আপনাদেরকে। সাধারণত ডিজাইন কিন্তু এরকমই থাকে, তাই না? সাধারণত এর বেশি কিছু, অনেক কিছু থাকতে পারে না, নাকি বলেন? এরকম ডিজাইন থাকে নেভিগেশনে। এখন এর মধ্যে সাব নেভিগেশন থাকতে পারে না? থাকতে পারে, জি। এখন এই কোডটা আমরা কিভাবে করতে পারি? সিম্পলি দেখেন, এই অবস্থায় আছি আমি,
এখন আমার কোড আছে কেমন, আমার কোডে এই সেকশনটা এরকম আছে। এখন যদি এরকম থাকে তাহলে কি করতে হবে, আমাদের ফর্মুলা কি আছে, আমাদের ফর্মুলা আছে আউটার রো না, আমাদের একটা আউটার রো আছে না, আউটার রো। এটা আমি আউটার রো এখানে বলে দিলাম যে এটা নেভিগেশন, ঠিক আছে। তাই আমি আউটার রো নেভিগেশন বলে আমি এখানে ধরতে পারবো নেভিগেশন। এটা কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার কি আমরা জানি, ব্যাকগ্রাউন্ড কালার কি না, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দিয়ে দিই, এই তো এটাই না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি অবস্থা হলো আমাদের। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে না। এখন দেখতেছি এটা আমার এরকম, ঠিক আছে। এটাকে আমার বাদ দেওয়া লাগবে, যেহেতু আমি এই যে আউটার যে সেকশনটা আছে সেটা আমি ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না আমার ডিজাইনের সাপেক্ষে, অর্থাৎ আমি ওভাররাইট করতে হবে, আমার জিনিসগুলোকে ওভাররাইট করতে হবে, তাই না। আচ্ছা, তো আমার জিনিস কোথায়, এটা কি আছে একটু দেখে নিই। আমাদের কমপ্লেক্স হয়ে গেলে বললেন, আমি তাহলে অন্যভাবে চিন্তা করতে হবে। আমার কন্টেইনার ফ্লুইড, ন্যাব বার ন্যাব, এগুলো তো কোনো কিছু দরকার, ন্যাব বার ন্যাব। আচ্ছা দেখেন, এই যে ন্যাব বার ন্যাব ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখান থেকে আসছে, অর্থাৎ এখান থেকে আসছে, তাই না। জি একটু না, এই যে চাটা একটু দিয়ে দেন আমাকে তাহলে। হ্যাঁ মোটামুটি তাহলে ন্যাব বার ইনভার্স এটাকে আমি ওভাররাইট করলেই হয়ে যাচ্ছে, আমরা ওভাররাইট করতে পারি, তাই না। ঠিক আছে, তাহলে আমি যে নেভিগেশন ক্লাস ধরলাম, নেভিগেশন ক্লাস ধরে ন্যাব বার ইনভার্স ব্যাকগ্রাউন্ড, এই যে নেভিগেশন ক্লাস ধরছি না আমি একটা, এটাকে দিয়ে ধরে আমি এটাকে ওভাররাইট করব। ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড নান নাকি, ব্যাকগ্রাউন্ড নান তো না, করতে পারি তো এইভাবে। এই যে ব্যাকগ্রাউন্ড নান করে ফেলছে, এই যে আসছে না ব্যাকগ্রাউন্ড নান, নেভিগেশন ন্যাব বার ইনভার্স ব্যাকগ্রাউন্ড নান হয়ে গেছে না। আগে দেখলাম যে আমার কি আছে এখানে, আমার কি কি আছে এখানে, ওটা আমি ওভাররাইট করে ফেললাম। জি আচ্ছা, এটাও তাহলে এই যে বর্ডার কালার এটাও আছে, ন্যাব বার ইনভার্স ছিল, আমি ব্যাকগ্রাউন্ড নান দিছি, এটা এই যে মাইনাস হয়ে গেছে। বর্ডার কালার মানে বর্ডার নান করে দিলেও হয়ে যাবে, বর্ডার নান এটা দিলেও বর্ডার চলে যাবে, এইটাও চলে গেল, ঠিক আছে। এখন দেখেন সিলেক্টেড কালার কালো হয়ে গেছে, ইভেন এইখানে কিছু জিনিস আছে, এগুলো কিন্তু ঠিক মতো আছে অ্যাজ ইউজুয়াল। এই দেখেন বর্ডার রেডিয়াস আছে, এগুলো এখানে কোনো ইম্প্যাক্ট নাই। আচ্ছা এখানে একটা দেখা যাচ্ছে না যে একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটা কি জন্য আসলে একটু দেখি আমরা একটু। এই পর্যন্ত সব ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এই যে এখানে কোথায় এই যে মিনিমাম হাইট পাইছে ন্যাব বার, অর্থাৎ মিনিমাম হাইট যদি বাদ দিই তাহলে বোধহয় চলে যাবে না, মার্জিন বটম এই যে এখানে আসলে মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। অর্থাৎ ন্যাব বারটাকেও আমার ইনিশিয়াল করতে হবে। কি ধরবো, এই যে নেভিগেশন, এটা আমাদের ধরা আছে, আমরা ধরছি। এটা দেওয়ার কারণ কি, অর্থাৎ আমি যদি বুস্টার অন্য কোথাও আরো কিছু যদি ইউজ করে, তাহলে যেন এটা অন্য কোনো তো সমস্যা না হয়, বোঝা যাচ্ছে। মার্জিন বটম 0, আর কি ছিল মিনিমাম হাইট অটো দিলাম, দেখি এখন সমস্যাটা যায় কিনা। হ্যাঁ প্রবলেমটাও চলে গেছে। হ্যাঁ ওই ক্লাস আগে দিব, তারপরে আমি যা যা দরকার ওইখান থেকে বুস্টার। আচ্ছা ওই ক্লাস ধরে বুস্টারকে ধরে আমি এগুলো জাস্ট ওভাররেট করে দিব। এই যে কমা না তো, এইটা হলো আমার মূল ক্লাসটা আমি ধরছি, যে নেভিগেশন ক্লাসটা, এখানে নেভিগেশন ক্লাস ধরছি, তাই না, নেভিগেশন ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এর মাঝখানে যা আছে সবই আমি স্পেস দিয়ে, একবার স্পেস দিলে তাকে পাবে। কোথায় ফুল স্টপ, কোথায়, এই এটা হলো ক্লাসের নেম, এগুলো ক্লাসের নেম, এই যে এটা ক্লাসের নেম, এগুলো হলো বুস্টআপের ক্লাস। হ্যাঁ এভাবে দিচ্ছি, দেওয়ার পরে দেখেন এখানে কালারটা। এখন আমার ডিজাইন কি আছে, আমার ডিজাইন আছে এরকম, ডিজাইন কি আছে,
আচ্ছা, একটু কঠিন মনে হচ্ছে নাকি? হুম, বেশি মনে হচ্ছে। আচ্ছা, একটা সিস্টেম স্টাডি করি, আমরা আর একটা সিস্টেম দেখবো। হ্যাঁ, জি, হুম। ডেটা দেখে মনে হচ্ছে অনেক কিছু, তাই না? এই জন্য একটু সমস্যা মনে হচ্ছে যে ডেটা আসলে অনেক কিছু তো। হ্যাঁ, এখানে কি যে হোম পেজ 1 পেজ 2 পেজ 3, আমার কিন্তু কোডে যেটুকু, এই যে ইউএলএলআই, এই যে লিঙ্ক, এই যেটুকু হোম, এই যে পেজ 1, পেজ 1 এর মধ্যে আবার ইউএলএলআই আসছে। এইভাবে এভাবে কোড না করলে আপনার এই যে সাব নেভিগেশন আসবে না। সাব নেভিগেশন আপাতত বাদ দিয়ে দিই না, সাব নেভিগেশন আপাতত বাদ দিয়ে দিই। কপি, এই যে এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম না, এখানে সব কিছু কপি করে নিয়ে আসছি। ক্লাস ক্লাসগুলো এখানে যে কপি করে নিয়ে আসলাম, তাহলে যেহেতু আমি ক্লাস ইউজ করতেই হচ্ছে এটা, এই জন্যে। এই যে কপি, এখানে তো আমি কপি করে নিয়ে আসলাম, এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট। এখন বুটস্ট্র্যাপের ডিফল্ট আমার ডিজাইন আছে এরকম, তাহলে আমাকে এরকম বানাইতে হবে না জিনিসটাকে। এখন বুটস্ট্র্যাপ দিচ্ছে এরকম ডিফল্ট, তার একটা স্টাইল দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে এটাকে ওভাররাইড আমরা কিভাবে করবো? ওভাররাইড করার সিস্টেমটা যে আমি এখান থেকে নিলাম, এটা আমার নেভিগেশন কোড। মেইন ন্যাভ, ন্যাভ শুরু হলো, মেইন ন্যাভ। এই তো মানে ম্যাড, আমার কোডটা শুরু হচ্ছে এখানে। এখানে একটু আপনারা বোঝার চেষ্টা করেন, এখানে যে কপি করছি আমি, কপি করে এটাকে আমি একটা ফ্রেমওয়ার্ক বানাবো চিন্তা করছি, যে ফ্রেমওয়ার্ক করে আমি ফ্রি করে দিব। যা যতটুকু দরকার আপনার এখানে, আমি এখানে ওভাররাইডও করে দিব, এখানে সব কিছু ওভাররাইড করে দিব, যা যতটুকু দরকার আপনারা শুধু বসাই দিবেন। অর্থাৎ আপনারা যদি এরপরে বসান, আমি এই কোডটুকু থাকবে আমাদের সিএসএস এ, আমাদের যে সিএসএস ফাইল দিব এখানে থাকবে কোডটুকু, ওই কোডটুকু তো ওভাররাইড করতে পারবেন আপনারা। এটা একটা ওয়ে, আমি বলতেছি এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে আমরা শুধু ওই যেগুলোতে ক্লাস ইউজ করে, যে এই ক্লাস যেভাবে ইউজ করতেছে সেটাকে অ্যাক্সেস করা, এটা একটা ওয়ে হতে পারে। এটা আমি একটু দেখতে হবে যে কীভাবে আরও ইজি করা যেতে পারে, এটা একটা ওয়ে। আপাতত এটা বুঝে নেন যে কীভাবে এটা আমরা একজাক্টলি কীভাবে করবো। হ্যাঁ, এখানে আমার আছে কি, এখানে দেখেন আমরা ইন্সপেক্ট করে করে, এখানে ইন্সপেক্ট করে করে আমরা ওভাররাইড করতে পারবো, ঠিক আছে? এখন এটা দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ আছে কিভাবে, এবং এই যে হোভার করতেছি কোনো কালার আসতেছে না, কিন্তু যখন আমি অন্য পেজে যাবো, এখানে পেজ নাই, অন্য পেজে যখন যায় তখন বোঝা যাবে অ্যাক্টিভ, অর্থাৎ সে একটা অ্যাক্টিভ ক্লাস ধরেছে। এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলে কি হয় দেখেন, এলআই ক্লাস অ্যাক্টিভ করলে সে একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। নেভ বা নেভ এলআই অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলে এই অর্থাৎ এই ক্লাসগুলো তার দেওয়া আছে, যে ন্যাব বা ন্যাব ইনভার্স, ন্যাব বার ইনভার্স, ন্যাব বার ন্যাব এলআই অ্যাক্টিভ, অ্যাক্টিভ এ পেলেই সে এই কাজটা করে ফেলে। এই ক্লাসটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে বসাচ্ছি। বসানোর পরে এটাকে আমি তার যে ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছিল, এটাকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার কালো, অর্থাৎ এই যে কালো পাইছে যে অ্যাক্টিভ অবস্থা, এবং কালার এফ। তা আমাদের কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে আমাদের ব্যাকগ্রাউন্ড কি আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে এই কালারটা, এই কালারটা দিচ্ছি। আর কালার পাচ্ছে কি, কালার হচ্ছে আমার এখানে কালার কি, এখানে না, এই কালার তো সিলেক্টেড কালার, এটা না, এইটা। এই তো এগুলো কালার পায় নাই, এগুলো কালার পায় নাই কেন, এগুলো কালার আগে থেকে পাচ্ছিল আপনার অন্য কালার। অর্থাৎ এটা কোন কালার, এটা কালার হচ্ছে আপনার এই যে রেগুলার কালার, অর্থাৎ এই যে ন্যাব বা ন্যাব এলআই, এই কালারটা চেঞ্জ করেন, এখানে দেখবেন যে হয়ে যাবে, এই যে হয়ে গেছে, দেখছেন? অর্থাৎ এই কালারটা এখান থেকে চেঞ্জ করে আনা যায়। এটা হচ্ছে একটু পরে যাবে, কারণ এর পরে হলো অ্যাক্টিভ স্টেটগুলো পরে হয়। কালার হচ্ছে সিএলআর, কালার হচ্ছে এফ।
না, এটা দিলে সমস্যা নাই, এটা পরে দিলেও সমস্যা নাই, এটা পরে দিলেও সমস্যা নাই, কারণ এটার সাথে ওর সম্পর্ক নাই। ওই যে অ্যাক্টিভ অবস্থা হলেই সে পাবে, এটা নাহলে পাবে না, বুঝেছে? কিন্তু অর্ডারটা মেনটেন করা দরকার, অর্থাৎ অ্যাক্টিভ, স্টেট, ফোকাস এগুলো আমরা ফলো করবো, এগুলো একটু প্র্যাকটিসিং, গুড প্র্যাকটিস। দেখেন অলমোস্ট কিন্তু আমার কাছাকাছি চলে আসছে না, কাছাকাছি চলে আসছে না। এখন ফন্ট সাইজটা, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলে ওপেন সেন্স 18, ওপেন সেন্স 18 কি আছে 18-29, আচ্ছা ঠিক আছে, ওপেন সেন্স 18-29 আমি দিই। এখন ফন্ট ফ্যামিলিটা কোথায় আছে একটু দেখি, যেমন এটা ফন্ট ফ্যামিলি কোথায় আছে। এখন দেখেন এটা সমস্যা আছে কিন্তু, এই যে হোভারে আবার কিন্তু সমস্যা, অর্থাৎ হোভার করলে সে এইটা হয়, এই যে অর্থাৎ এর হোভার করলে, এই যে হোভার, এই দেখছেন, এই যে বুঝতেছেন, হোভার করলে এই হোভার অবস্থায় সে ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, এটা মানে এই যে দুইটা, এখানে তিনটা জিনিস ইনঅ্যাক্টিভ আছে। এখানে এই যে একটু কড়া লেখা না, এটা একটু হালকা লেখা না, অর্থাৎ এটাই নেগেটিভ। এখন এই অবস্থায় সে এটাকে অ্যাক্টিভ আছে, এটাকে অ্যাক্টিভ আছে, অর্থাৎ এই দুই অবস্থায় সে এই কাজটা করবে, এটাই বলতে, এটাকে আমি ওভাররাইট করবো, অর্থাৎ এই ডেটাগুলোকে নিয়েই আমি ওভাররাইট করবো। আমি আসতেছি, আপনাদের সহজ হয়ে যাবে, সমস্যা নাই। একটু হাই স্কুলে পড়লে তো একটু পড়ালেখা বেশি হবেই। অ্যাক্টিভে আর একটু কমা দিলাম, কমা দিয়ে দুইটা জিনিস, যেহেতু আমি দুইটা জিনিস নিয়ে আসতেছি এখান থেকে। কি ঘুম পাইছে? আচ্ছা অসুবিধা নেই। হ্যাঁ, এটা কি ব্যাকগ্রাউন্ড কালার, এত আমার হোভারেও কি হবে, একই জিনিস হবে আমার হোভারে এবং অ্যাক্টিভে দুইটা জিনিস একই টাইপ, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইন্টার দিলাম, এখানে আমার একই জিনিস, দুইটা জায়গায় আমার একই জিনিস। হ্যাঁ কাজটা এইভাবে করলে কিছুটা সহজ, এই জন্য যে এখানে আমার অনেক কাজ কমে যাবে, এই যে এখানে কমে গেছে অনেক কাজ, এই যে স্ক্রিপ্টিং যে ফাংশনালিটি আছে এগুলো আমাদের লাগতেছে না। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেক কিছুই বাদ যাবে, আরও এখানে আরও বেশ কিছু জিনিস আছে করতে হবে, কিন্তু আমার এই যে স্ক্রিপ্টিংয়ের ঝামেলাটা থাকতে হবে না আর কি, নাহলে এই স্ক্রিপ্টিং করতে আপনাকে আবার কষ্ট করতে হবে। আর একটা ওয়ে আমি দেখবো, আমাকে একটু দেখতে হবে একটা জিনিস হয় কিনা, ওটা টেস্ট করলে আমি হয়তো বুঝতে পারবো যে হবে কিনা। ওটা হতে পারে যে আপনি কাস্টম HTML-CSS-টা একদম র করলেন, CSS-টা র করলেন বা HTML-টা র করলেন, পরে জাস্ট এই স্ক্রিপ্টিং ফাংশনটা ঢুকাই দিলেন, এটা হতে পারে। হ্যাঁ না, র করে তো এই যে আপনি রেকর্ড করে HTML-এ যে নেভিগেশন বানাইলেন, কিন্তু এই যে স্ক্রিপ্টিংয়ে গিয়ে যে ঝামেলাটা হবে, স্ক্রিপ্টিংয়ে এই যে ক্লাস দিয়ে ওই যে এখানে এরকম বাটন আসবে, কারণ এটা কমন, এটা লাগবে, এটা সব আপনার ওই 4টে লিঙ্ক আছে, 5টা লিঙ্ক আছে, তারপরে এইটা জিনিস আপনার লাগবেই, এই জিনিসটা করতেই হবে। হ্যাঁ, সিঙ্গেল কলাম ভিউ, এটা থাকতে হবে, মোবাইলে গেলে যেন এরকম থাকে। এখন এটাকে সহজ করার কোনো ওয়ে থাকে কি, এটা আমি বের করে দিই, একটু দেখতে হবে যে হয় কিনা। তো আপাতত বেসিক এটা আমি দেখাচ্ছি এটা। এখন এখানে আমার বাকি কি জিনিস আছে, আমার বাকি আছে ফন্ট ফ্যামিলিটা, ফন্ট ফ্যামিলি, ওপেন সেন্স। এই ফন্ট ফ্যামিলি কোথায় আছে আমরা একটু দেখি ইন্সপেক্ট করে। ফন্ট ফ্যামিলি কোথায় আছে, ফন্ট ফ্যামিলি কোথায় আছে, ফন্টের নাম আছে কোথাও নাই। আচ্ছা, এলআই এর মধ্যে দেখি ফন্টের নাম আছে কোথাও, বডি থেকে নিচ্ছে, সে আসলে বডি থেকে নিচ্ছে এটা, তো এলআই এর মধ্যে বললেই হয়ে যাবে আমাদের, যেহেতু আসলে বডি থেকে নিচ্ছে, সব জায়গায় দেখতেছি আমরা এটা বডি থেকে নিচ্ছে ফন্ট ফ্যামিলিটা। এই যে মানে কিছু না পেলেও সে ডিফল্ট এটাই পায়, কোথাও ফন্ট ফ্যামিলি বলা আছে না। আর যেহেতু লাস্ট নোট, আমি জানি যে লাস্ট নোটে যদি আমরা কিছু বলি সেটাকেই প্রায়োরিটি দেয় বেশি, তো আমরা এর মধ্যে বলে দিই এলআই এ না, এটা এ, এই যে নেববার এলআই এর মধ্যে বলে দিই ফন্ট কি 400, জি 418 না, 18 পিক্সেল, লাইন হাইট কত 29 পিক্সেল। এখানে নেভিগেশনের জায়গায় আমরা 4 পিক্সেল বাড়াই দেবো, বেশি বাড়াবো না, 29 দিব না। আচ্ছা 29 দিই কি হয়, পিক্সেল ল্যাটো না, ওপেন সেন্স,
ওপেন SNS, তাই না? এই যে ফন্ট, আমরা যখন ফন্ট বলবো তখন এইভাবে লিখতে পারি না, 408 লাইন। যদি ফন্ট ফ্যামিলি বলি তাহলে তো আর ওইটা দাও, ফন্ট ফ্যামিলি বলে কি বলবো আমরা, শুধু ওপেন সেন্স। হ্যাঁ না, এটা আমি বলতে আসবো, আমরা লিঙ্কটা করে নিই। ওপেন সেন্সে আমাদের আগের প্রজেক্টে ছিল লিঙ্কটা, আমি নিয়ে নিই। হ্যাঁ, যেহেতু ওপেন সেন্স ফন্ট, সে অ্যাডজাস্ট করতে হবে না, অ্যাডজাস্ট করতে হবে। সো অ্যাডজাস্ট করা আমরা করে নিই। অ্যাডজাস্টটা কীভাবে করবো? অ্যাডজাস্ট করতে আমাদের লিঙ্ক করতে হয় না ফন্ট ফ্যামিলিটা। ঠিক আছে, এখানে লিঙ্কটা নিয়ে নিই। ওপেন আমার আগের প্রজেক্টের লিঙ্কটা আছে, দেখি একটু কোথায় যেন ছিল, এই যেটা এই জেনে নিই, এতে জানে, সবাই জানেন এই এটা। তো এটা তো এটা সবার জানা আছে। এইটা এখন আর মানে কারোর আর জানার বাকি নেই যে কি করতে হবে। ওপেন সেন্সটা নিয়ে নিই, এই যে ওপেন সেন্সটা আছে আমার এখানে, নিয়ে নিই। ইভেন আমরা এটাকে অ্যাডাপ্ট করবো এখানে, অসুবিধা নেই। হ্যাঁ, ওপেন সেন্স, ওপেন এসে ঠিক আছে, ওপেন সেন্স বানান ঠিকই আছে। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিলাম। ওপেন সেন্স হলে আমার হওয়ার কথা এখন, তাই না? আচ্ছা, একটু দেখি পাচ্ছে কিনা। হ্যাঁ, পাইছে। ওপেন সেন্স ফন্ট পাইছে, 18 পিক্সেল পাইছে, লাইন হাইট 29 করে ফেলছে। ঠিক আছে, ঠিক আছে তো, বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, মোটামুটি তো আমার ডিজাইন এরকমই নাকি? আমার ডিজাইন এরকমই না? হ্যাঁ, এখন এই যে অ্যাবাউট আছে, সার্ভিস, এগুলো আছে। ঠিক আছে, আমি বাকি জিনিসগুলো ওইখানে বসাই। ধরেন আমার এখানে সাব নেভিগেশন নাই, ড্রপ ডাউন মেনু নাই, ড্রপ ডাউন মেনু বাদ দিচ্ছি আপাতত। ঠিক আছে, ড্রপ ডাউন মেনুকে আমি বাদ দিচ্ছি। শুনতেছেন আমার কথা? আচ্ছা, ড্রপ ডাউন মেনুকে আমি বাদ দিচ্ছি আপাতত। সিম্পল মেনুতে যাচ্ছি আমি। আমার কি কি ডাটা ছিল? আমার ডাটা ছিল আমার ডাটা নিচে লিখে রাখি, এটাকে আমি কপি করতে সুবিধা হবে। হোম ছিল, অ্যাবাউট আস আছে, হোমের পরে অ্যাবাউট আস, তারপরে হচ্ছে কি সমস্যা, কন্ট্যাক্ট সার্ভিস, প্রোফাইল, আর একটা লিঙ্ক কম পড়লো, কন্ট্যাক্ট আস। হ্যাঁ, অ্যাবাউট আসের মধ্যে আবার সাব নেভিগেশন লিঙ্ক আছে, কিন্তু ওইটা আমি এটাও বাদ দিই। ওই যে ওইটা দিছে, এই দিয়ে, এই যে এলা ড্রপ ডাউন টগল, এই জিনিসটা ইউজ করছে, দরকার নেই আমার। এ ক্লাস স্প্যান, ওই যে ক্যারেট, ওই যে ওই ডান পাশে একটা চিহ্ন দেখা যায় না, অ্যারো, ওইটা এ ক্লাস দেওয়ার দরকার। এ খালি এই স্টেপ, আর কিছু না। ডাটা টগল এই স্টেপ, এই দুইটা এই পর্যন্ত হলেই আমার হয়ে যাচ্ছে, সবগুলোর পারপাস সার্ভ হয়ে যাবে আমার, মানে সিম্পল নেভিগেশন যেটা আর কি। অর্থাৎ অ্যাজ ইউজুয়ালি এটা হচ্ছে আমার মূল। এরকম আমার ডিজাইন এরকমই না, জাস্ট একটু স্পেসিং এর ব্যাপার আছে, এখানে স্পেসটা খুব একটু কম বেশি, তাই না? এটাই তো, আর সবই তো এরকমই, তাই না? আচ্ছা, এটাকে আমরা হোভার করতে পারি কিভাবে? আমরা সিএসএস হোভার করছি না, যখন এখানে হোভার, হোভার আছে, হোভার ফোকাস, এটাতে এই যে এরকম আছে, কিছু বলা নাই আর কি, হোভার ফোকাস আছে একটা। অর্থাৎ ক্লিক করলে একটু মানে যখন ক্যাশিং হয় তখন এরকম দেখায়। তো আমরা এটাকে এলাই হোভার করি একটা, অর্থাৎ একটু কঠিন মনে হচ্ছে না এটা? এলাই হোভার একটু সহজ করে দিলে মনে হয় সহজ হইতো না? জি, একটু সহজ করে করাবো। এটা আসলে আপনাদের মনে কঠিন হইতো। ব্যাকগ্রাউন্ড এটা একই জিনিস, কালার একই জিনিস, এখানে একই জিনিস, অর্থাৎ হোভারেও একই কাজ হবে। এখন আমরা একটু দেখি হোভার কি হয়। এই যে দেখছেন, বোঝা গেছে? হোভার এটা অ্যাক্টিভ, আর এটা হোভার এরকম আসতেছে, মোটামুটি কাজেই। আর এখানে একটা স্পেস, ও আচ্ছা, লেখাটা বড় হবে, ঠিক আছে। হোভারে বলে দেন, হোভার সময় বলে দেন, হোভার সময় ফন্ট সাইজ বলে দেন, ফন্ট সাইজ ওটা 18 ছিল, 20 পিক্সেল, এটা বলে দেন। ঠিক আছে, রিফ্রেশ দিই। ওইটা ধাক্কা দেয় না? ধাক্কা দেয় কারণ কি? ফন্ট সাইজ বড় হয়েছে, ফন্ট সাইজ বড় হয়েছে, জায়গা পাইছে, ধাক্কা দিচ্ছে। সাধারণত এই কাজগুলো হয় না। যদি ফন্ট সাইজ বড় হয় সেক্ষেত্রে
সাধারণত যেটা করা হয় এইগুলো উইড কোনো ফিক্স রাখা হয়, যাতে করে উইড ফিক্স থাকলে সে ধাক্কা দিবে না। সাধারণত এরকম ডিজাইন কম হয় যে এরকম ধাক্কা দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা একটা সিস্টেম, এটা সিস্টেমের মধ্যে এখন স্পেসিং কিছু ব্যাপার আছে। যেমন আমি দেখতেছি ডিজাইন আমার একটু স্পেস বেশি, ফাঁকে ফাঁকে না, ফাঁকে ফাঁকে তো, তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি, এলাই যেটা আছে এলাইয়ের মধ্যে একটা, এগুলো এলাইয়ের মধ্যে আছে, এটা এলাইয়ের মধ্যে, এলাইটাকে মার্জিন রাইট করবে একটু, তাহলে আমার ঠিক হয়ে যাবে। মার্জিন রাইট 10 পিক্সেল বা একটু বেশি হতে পারে, এই 10 পিক্সেল বা আরো একটু বেশি হতে পারে, 15, 20 পিক্সেল, 20 পিক্সেল হতে পারে, এটা সমান হতে পারে। এটা মোটামুটি কাছাকাছি হবে আর কি, বোঝা যায় এটা আমাদের ডিজাইনের সাথে কাছাকাছি হবে আশা করতেছি, ঠিক আছে। এখন একটা জিনিস যেমন হয়তো একজাক্টলি হয়ও নাই, একটু এখানে লাইন হাইট বা এখানে বোধ হয় একটু প্যাডিং ট্যাডিং এর ব্যাপার আছে, দেখতে হবে যে কোথায় আছে এটা। এর প্যাডিং টপ কোনো ছিল, এই যে ছিল এর প্যাডিং ছিল ডিফল্ট, এই যে 18 29 দিচ্ছি না, এই যে 18 যদি 29 না দিতাম তাহলে এই যে দেখেন, এই 18 22 দিলে এরকম হয়, 18 দিলে এরকম হয়, অর্থাৎ লাইন হাইটের জন্য সে ওই পুরোটা জায়গায় নিয়ে নিছে। এখন একটু মনে হইতেছে আপনাদের জন্য এটা টাফ হয়ে গেছে, তাই না? আচ্ছা, একটু আমরা বেসিকটা দেখে আসি, আসলে বেসিক না দেখলে এটা ঝামেলা হবে। এটা হচ্ছে আমাদের বেসিক সিস্টেম, এটা হচ্ছে আমাদের বুস্টেপ যেটা অ্যাডজাস্ট করছি সেটা আমরা অ্যাডজাস্ট করবো, একটু দেখে অ্যাডজাস্ট করবো যতটুকু দরকার। ধরেন এটা আছে প্যাডিংটা আছে, প্যাডিংটা বোধহয় অ্যাডজাস্ট করতে হবে এটা। এখন এটাকে আমরা একটু বেসিক যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সরি, এটা এ নিয়ে এসব কি ব্যাপার, কপি কলম এ সহ ও চলে যায়। কি ঘুম ধরতেছে আজকে ক্লাসে? পড়া ভালো লাগতেছে না আজকে, না মজা হইতো? ও রাত জায়গায় সমস্যা, প্যাডিং 0, প্যাডিং টপ 0, প্যাডিং বটম 0। আচ্ছা, এখানে মোটামুটি অ্যাডজাস্ট করে দেখি আমরা আসলে আমাদের ডিজাইন, আমরা যে ফর্মুলাটা আছে, আমাদের ফর্মুলা আছে একটা, যে ধরে নখ ধরে বড় করা, নখ ধরে বড় করলে মোটামুটি হয়তো বা 5-10 পিক্সেল করে প্যাডিং টপে ধরেন 10 দিলাম পিক্সেল, আর প্যাডিং বটমে 10 পিক্সেল দিলে আমাদের এক্সাক্ট হয়ে যাবে। এটা আমরা জানি কিভাবে করতে হয়, এটাকে আমরা স্ক্রিনে দেখে দেখে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। হ্যাঁ, মোটামুটি এই অবস্থায় আমাদের কোড আমাদের সাথে মিলে যায় অনেকটাই, আমাদের ডিজাইনের সাথে অনেকটাই মিলে যাবে, বা আরো 2 পিক্সেল করে বাড়াইলে হয়তো বা ঠিক হয়ে যাবে। জি, কিছু বলে আমাকে বলেন, ইন্টারনালি কথা না বলে এখানে আমাকে বলেন কি সমস্যা, কি সমস্যা ভাই? আচ্ছা, এখন তো এটা গেল, এখন নেভিগেশন করার যে বেসিক সিস্টেম যেটা, হ্যাঁ বেসিক সিস্টেম, আমি আপনাদের বলছিলাম একটু বেসিক পড়াবো, মোটামুটি আপনারা অনেক কিছু জেনেই গেছেন, আমি একটু বেসিক পড়াই তাহলে, না বেসিক পড়ালে মনে সুবিধা হবে। বেসিক জিনিসটা হচ্ছে এরকম, বেসিকে কিন্তু 3-4টে জিনিস, আর কিছুই না, সব মানে আর কিছুই লাগবে না। অর্থাৎ আমার নেভিগেশন উপরে কিন্তু আছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, এটা আমাদের আউটার নেভিগেশন ফ্রম বুটস্ট্র্যাপ, এটা আমি বলে দিচ্ছি। এটা হলো নেভিগেশন উইথ বুটস্ট্র্যাপ, STRAP, ঠিক আছে? জি জি অবশ্যই, সহজ লাগছে ডেফিনেটলি, ওটাই আমি সহজ, আমি ওটাই দেখাচ্ছি। হ্যাঁ, প্রচুর কমপ্লেক্সিটির কারণ হচ্ছে ওই যে বললাম না, এই যে এইখানে সেই এই ফাংশনটা আপনাকে ইউজ করতে হবে, এই সুবিধাটা পাইতে হবে, আপনি তো ওইখানে এই সুবিধাটা নেন নাই, যে ক্লিক করলে যে এটা ওপেন হবে বন্ধ হবে এটা করতে হবে না আপনাকে। এটা কিভাবে দিবেন, এটা কি দেওয়ার দেখি আমরা একটা রাস্তা খুঁজতেছি যে হয় কিনা, দেখি আমরা পাশাপাশি করে টেস্ট করি। ঠিক আছে, আমরা র কোড করবো এখন। র কোডটা কেন আপনি দাঁড়ায় আছেন কেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় থাকেন, তাহলে দাঁড়ায় থাকেন। হ্যাঁ, এখানে এতক্ষণ পর্যন্ত আমাদের বুটস্ট্র্যাপ
আমরা আমি র কোড করতেছিলাম, র একদম স্ক্র্যাচ, কিচ্ছু নাই আমাদের বুস্ট্র্যাপ এখানে, মনে করেন উপরে কিছু নাই, ইভেন কিছু নাই এখানে বুঝতে পারবো। অর্থাৎ আমি একটা দিলাম যে আউটার রো তো আমাদের কোনো কিছু না, তাই না? আউটার রো কি আমাদের কোনো ইফেক্ট করে? আচ্ছা, আউটার রো না, ন্যাব রো, এ নামে তো কোনো কিছু নাই কখনোই আমাদের বুস্ট্র্যাপে, তাই না? ঠিক আছে, ন্যাব রো, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি হবে আমার? আমরা ন্যাব রোর জন্য ব্যাকগ্রাউন্ড আছে এটাই তো। আচ্ছা, ন্যাব রোর জন্য ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিলাম, এটা হলো স্ক্র্যাচ কিন্তু, ডিভ ক্লাস ন্যাভ রো। হ্যাঁ, দেখি ডাটা দিই, দেখি আসছে কিনা। ও, এটার মধ্যে আবার ধাক্কা খাচ্ছে কেন? কি না, ন্যাব্রোর সাথে সম্পর্ক? ও আচ্ছা, ন্যাব্রো তো একই কালার পাচ্ছে, এই জন্যই মনে হইতেছে এ তো আসলে আলাদা, একই কালার না দুইজনকে, একই কালার এই জন্য পাচ্ছে। আমরা একটু মার্জিন টপ করে দিই এটাকে, মার্জিন টপ 100 পিক্সেল, একটু উপর থেকে সরাই নিয়ে আসি, এ নইলে ঝামেলা করবে, মনে হইতেছে এক জিনিস। এ কিন্তু আলাদা, এ আলাদা, এ হলো বুস্ট্র্যাপ থেকে নিয়ে আসছি, এ কিন্তু স্ক্র্যাচ কোড, একদম স্ক্র্যাচ, বুস্ট্র্যাপের সাথে কোনো সম্পর্কই নাই এর। আমি এখন স্ক্র্যাচ দেখাচ্ছি, একদম ফুল স্ক্র্যাচ, মানে র কোড করে, কোনো ফ্রেমওয়ার্ক নাই, আমি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা জিনিস স্ক্র্যাচ থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, ন্যাভ রো দিলাম। এখন আমার কন্টেইনার কতটুকু আছে? মেইন কন্টেইনার, এই নামে একটা নাম দিলাম, মেইন কন্টেইনার। যেহেতু আমি আউটার রোটা পেয়ে গেছি, আমার মেইন কন্টেইনার একটা উইড থাকবে। হ্যাঁ, মেইন কন্টেইনার কত? এটাকে আমরা বলবো ক্লিয়ার বোথ, ম্যাক্স উইড কত? 940। হ্যাঁ, তারপর মার্জিন 0 অটো, এইটুকুই, আর কিছু না। এখন আমরা দেখি যে আসে কিনা। ডিভ ক্লাস মেইন কন্টেইনার, আর তো কিছু নাই। জি, এখানে মোটামুটি এই বুস্টআপ তো, আচ্ছা বুস্টআপটা কি বন্ধ করে দিতেন না? বন্ধ করলে আবার উপরেটা দেখা যাবে না, এই সমস্যা আছে। শুধু বডিটাই লাগে, আর কিছু লাগে না। এই ক্ষেত্রে শুধু বডিটাকেই মার্জিন 0, মার্জিন প্যাডিং 0 করতে হয়, আর কিছু করতে হয় না, আর কিছু লাগে না, শুধু ওইটাকে ইনিশিয়াল করা হয়, আর কিছু লাগে না। আর সব এখানে স্ক্র্যাচ থেকে আসতেছে। আমাদের এটা তো কন্টেইনার কত? 970 ছিল, কিন্তু এখানে যেহেতু আমি আমাদের আউটার রো ছিল, কন্টেইনার কত ছিল? 970 ছিল। ওকে, নো প্রবলেম। এখানে আমার মেইন কন্টেইনার যেহেতু 940 না, এটা ন্যাভ্রো মেইন কন্টেইনার 940, ম্যাক্স উইথ 940, মার্জিন 0 অটো, ঠিক আছে? বোঝা যাচ্ছে কিছু? কম্পিউটেড, এই যে মার্জিন 0 অটো মানে হইতেছে সে অটোমেটিক ডানে বামে অটো করে নিছে, অটো করে নেওয়া মানে হচ্ছে সেন্টারে নিবে কন্টেন্টটাকে। বোঝা যাচ্ছে? কোনো কোশ্চেন? ক্লিয়ার বোর্ড ইউজ করার কারণ হচ্ছে, এটা আমরা যদি ফ্লোটের কোনো এলিমেন্ট আসে, এর ফ্লোট আমরা পড়ছিলাম, ফ্লোটের ক্লিয়ারের সাথে সম্পর্ক হচ্ছে ফ্লোটের, অর্থাৎ ফ্লোটের ডানে বামে কোনো জিনিস যদি আসে সে উঠতে দিবে না এই ক্লিয়ার করার ফলে। ক্লিয়ার বোথ মানে দুই সাইডে সে ক্লিয়ার করে দিচ্ছে, এখানে কিন্তু ফ্লোটকে সে উঠতে দিবে না এখানে। এবং এই যে মার্জিন ম্যাক্স উইথ মানে উইথ 940, সে 940 পর্যন্ত উইথ থাকবে, এবং মার্জিন 0 অটো, অর্থাৎ মার্জিন ডানে অটো বামে অটো, সে সেন্টারে নিয়ে আসবে। এটার ফলে সে সেন্টারে নিয়ে আসছে। যদি মার্জিন 0 অটো না থাকতো সে দিত না, সে অবশ্যই সে এক সাইডে নিয়ে নিত। এই যে বামে নিয়ে গেছে, এবং কন্টেনার দেখেন এই যে এই পর্যন্ত 940 গ্রিন দেখা যায়, এই যে বাম থেকে ওই পর্যন্ত গেছে, এবং মার্জিন 0 অটোর ফলে সেইখানে নিয়ে যাচ্ছে। এখন একটু ক্লিয়ার বোধ বাদ দিয়ে দেখি। ক্লিয়ার বোধ দিলে কাজ হওয়ার কথা, সমস্যা হওয়ার কথা না, কিন্তু ওই যে বললাম না যে ক্লিয়ার করার কারণে সে হচ্ছে যে এখন কিন্তু 0 অটো পাইছে, মার্জিন 0 ক্লিয়ার কাজ করছে, ক্লিয়ারটা না বলার ফলেও কাজ করছে, কিন্তু এটাকে জাস্ট আর একটা এলিমেন্ট যেন এখানে ফ্লোট, এরপরে যদি কোনো ফ্লোটেড এলিমেন্ট আসে এর উপর যেন কোনো প্রভাব না করতে পারে, এই জন্য ক্লিয়ার করে দেওয়া। ডিসপ্লে ব্লক কোথায় হয়? ডিসপ্লে ব্লক হয় শুধু ব্লক লেভেল এলিমেন্ট, যে আপনার ওই সে কি বলে PH এগুলো, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে তখন আপনি ডিসপ্লে ব্লক দিয়ে আর মধ্যে আর কেউ আসবে না, ঠিক আছে? এখানে ক্লিয়ার দিতে হবে। আরেকটা ছোট জিনিস আছে ক্লিয়ার ফিক্স, ওটা দেওয়া লাগে। তো আমরা মোটামুটি বেসিক এই জিনিসটা আমার লাগবে যে এটা আছে। এখন দেখেন আমার যদি এর মধ্যে কোনো বামে জিনিস লাগে এবং ডানে জিনিস লাগে, সে অর্থাৎ
আমি যদি মনে করি যে এইরকম একটা বক্স থাকলো আমার এখানে, ধরেন আমার এখানে নেভিগেশন আছে এখানে একটা, আর ডান পাশে একটা সার্চ আছে, ঠিক আছে, সে বামে একটা নেভিগেশন, ডান পাশে একটা সার্চ, তাহলে আমার দুইটা কন্টেনার হতো। সে আমি যদি এখানে একটা সার্চ বসাই দিই, এখানে আছে এই জায়গাটা না, আমি একটা সার্চ বাটন বসাই এখানে। আচ্ছা, আমার এই জিনিসটাই তো, তাই না, মোটামুটি এরিয়া নেভিগেশন, তাই না, আমি এটাকে একটা ন্যাবের মধ্যে ঢুকাই দিই, ন্যাব উইথ সার্চ, সিআরটিএস সার্চ। অর্থাৎ এখানে আমি একটা সার্চ বাটন দিব। কি সমস্যা ভাই? এই তো নাকি? হ্যাঁ, যদি এমন হতো যে আমার এখানে দুই সেকশন, দুইটা না, এই সার্চ বক্সটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। হে, কালারটা চলে গেল, ইনারিল্লা, কালারটা চলে গেছে, কালারটা কি যেন চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এটাকে আবার কালারটাকে ফিল করি। এটা ছিল আমার কালার। কালারটা কি জানি চাপ লেগে চেঞ্জ হয়ে গেছে। সিএমওয়াই কি চলে আসছে, এই যে, ও যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে এখানে। হ্যাঁ, মোটামুটি থাকতে পারে এটা। আচ্ছা, এদিকে দেখি, আমার এরকম আছে না ডিজাইনটা, অর্থাৎ দুই পাশে দুই এলিমেন্ট, যখনই দুই পাশে থাকবে তখনই আমাকে একটা ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট নিতে হবে। আমরা জানি না, সে আমার এখানে ন্যাব আছে, নেভিগেশন, ন্যাব কন্টেন্ট, অর্থাৎ এটা কিন্তু ফ্লোট লেফট, তাই না, আর সার্চ কন্টেন্ট ফ্লোট রাইট, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মেইন কন্টেইনার ন্যাভরো ডিভ ক্লাস ন্যাভ কন্টেন্ট আর একটা হচ্ছে ডিভ ক্লাস সার্চ কন্টেন্ট। এখন ন্যাভ কন্টেন্ট মধ্যে নেভিগেশন দিলাম, নেভিগেশন, এটা হলো সার্চ, এই তো। দেখি আমাদের কন্টেন্টগুলো কাজ করতেছে কিনা। হ্যাঁ, নেভিগেশন সার্চ, এই কি ব্যাপার, কালার চলে গেল কেন? হ্যাঁ, কালার চলে গেছে, দেখি আমাদের কি অবস্থা, কালার চলে গেল কেন? মেইন কন্টেন্ট, এই যে ন্যাভরো সে স্টাইল পাইছে, ন্যাভরো কি ব্যাপার, ন্যাভরো ক্লিয়ার চলে গেছে নাকি? ও না, ন্যাভরোর ক্লিয়ার করা হয় নাই, ন্যাভরোর মধ্যে একটা আউটার আছে, ক্লিয়ার বোথ
বোথ না, তা আসে নাই। হ্যাঁ, ওভারফ্লো হিডেন করতে হবে। ওভারফ্লো হিডেন এর মধ্যে আছে আমি মেইন কন্টেন্ট। দেখেন এ হাইট পাচ্ছে না, মূলত সে হাইট পাচ্ছে না। এর মধ্যে এই হাইট পাওয়ার জন্য একটা ফিক্সিং আছে ন্যাব্রো। দেখেন এইটাও বলছি, এটা কি একটা ওভারফ্লো হিডেন দেন বা ওভারফ্লো হিডেন দেন, কাজ করবে। কিন্তু ওভারফ্লো হিডেন দিলে সমস্যা আছে। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, আমি বলছি ওভারফ্লো হিডেন দিলে কাজ করবে না, সিস্টেমটা হচ্ছে ওভারফ্লো হিডেন দিলেই কাজ করবে। ওভারফ্লো হিডেন, এখন ওভারফ্লো হিডেন তো দেওয়া যাবে না। এই ওভারফ্লো হিডেনের জন্য একটা আমাদেরই আছে ক্লিয়ার ফিক্স। এটাকে যখন যখন কোড করা হয় একটা ক্লিয়ার ফিক্স ইউজ করা হয়। যারাই কাজ করবে ক্লিয়ার ফিক্স সিএসএস একটা কোড আছে, এই কোডটা দিলে আপনার যেখানে ওভারফ্লো হিডেন সেখানে কাজটা করবে। এই যে ফোর্স ক্লিয়ার ফোর্স এন এলিমেন্ট টু সেভ ক্লিয়ার ইটস চিলড্রেন, এটা কিভাবে দেয় একটু দেখাচ্ছি। এটা একটা শিডো এলিমেন্ট। কি দাদা কি বেসিকে দেখাইছিল এই ক্লিয়ার ফিক্সটা ওভারফ্লো হিডেন দিয়ে গেছিল? আচ্ছা, এখন ওভারফ্লো হিডেনটা ইউজ করা যাবে না। যেসব জায়গায় আমার ওভারফ্লো হিডেন লাগবে সেসব জায়গায় আমাকে এই ক্লিয়ার ফিক্সটা ইউজ করা লাগবে। এটা বলতেছি কেন, ধরেন আপনি এখানে একটা নেভিগেশন ড্রপ ডাউন মেনু আছে, এখন ওভারফ্লো হিডেন যদি দেন তাহলে তো জীবনে ওই দেখাবে না। আমি দেখাবো না, অসুবিধা নেই। অর্থাৎ এই যে ভিজিবিলিটি হিডেন কন্টেন্ট, এই যে এইটুকু আমাদের কোডটা লাগবে, এইটুকু। হ্যাঁ, এখানে ক্লিয়ার ফিক্স আফটার বিফোর দিছে নাকি? হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার ফিক্স আফটার অথবা ক্লিয়ার ফিক্স ডিসপ্লে ব্লক দিছে নাকি? দেখি ক্লিয়ার ফিক্স এটা দিয়ে দিত, কন্টেন্ট স্পেস ক্লিয়ার ফিক্স, আর কিছু না। কি সমস্যা? কোনো ভিজিবিলিটি নেই? আচ্ছা, আচ্ছা দেখি আমরা একটু। আচ্ছা, এখানে ক্লিয়ার ফিক্স আমি দিব। হ্যাঁ, ক্লিয়ার ফিক্সটা দেখি। আসছে জি, এই দেখেন আমি এখানে ওভারফ্লো হিডেনটা ও দেইনি, ওটা দিয়ে দিয়েছিলাম ভিজিবিলিটি হিডেন। এখন এই যে ক্লিয়ার ফিক্স, এটা এটা দিলে হবে, এটা আপনার লাগবে না। হ্যাঁ, ক্লিয়ার ফিক্সটা দিছি তো আমি এখানে, ক্লিয়ার ফিক্স দিছি না? হ্যাঁ, ক্লিয়ার ফিক্স এইটাই তো। হ্যাঁ জি, ও চলে গেল, দেখি। ক্লিয়ার ফিক্স কোনটা? এটা না, এখন ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আরেকটা ক্লিয়ার ফিক্স আছে, দাঁড়ান দেখতেছি। আফটার হিডেন ডিসপ্লে ব্লক, সমস্যা নাই, আমরা ক্লিয়ার ফিক্স এটা আসবো। আরেকটা আমি আমাদের প্রজেক্টটা কোথায় ছিল? আমাদের বুস্টার প্রজেক্ট এটা না? জি, বুস্টার প্রজেক্ট আমি একটু লোড করে দেখি, তাহলে আরো ওদের ওইখানে ক্লিয়ার ফিক্স একটা করাই আছে, ওটা দেখলে ইজি হয়ে যাবে। বুস্টারের নিজস্ব একটা ক্লিয়ার ফিক্স আছে, যতদূর আমার মনে হয় ওদের একটা ক্লিয়ার ফিক্স আছে। হ্যাঁ, সিএসএস বুস্টার সিএসএস, এই যে ক্লিয়ার ফিক্স বিফোর আফটার, এই একই জিনিস। ক্লিয়ার ফিক্স বিফোর আফটার, ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার বোর্ড, এই তো টেবিল কন্টেন্ট, ডিসপ্লে টেবিল কন্টেন্ট।
ডিসপ্লে ব্লক, ক্লিয়ার ফ্লোট, এই তো এই জিনিসটা কন্টেন্ট ওল্ডার ব্রাউজার ডো নট সাপোর্ট এমটি কন্টেন্ট। আচ্ছা, দরকার নাই। ভিজিবিলিটি, হিডেন, ডিসপ্লে ব্লক, হাইট, এইটাই আমার দরকার। ক্লিয়ার ফিক্স পারফরম্যান্স ফলোস, ক্লিয়ার ইটস চাইল্ড এলিমেন্ট, ইনলাইন ব্লক, ফ্লেক্স বক্স, i8 উপরে ক্লিয়ার ফিক্স টেবিল, ক্লিয়ার বোর্ড, একই জিনিস। যে ক্লিয়ার ফিক্স আফটার, এইটাই দিলেই হবে। এটাই তো আমার মনে আছে। কন্টেন্ট, ভিজিবিলিটি, ডিসপ্লে ব্লক, হাইট 0, ক্লিয়ার বোথ, আমার তাই আছে না আমাদের সিএসএস এ। কন্টেন্ট বো, ফন্ট সাইজ 0, ডিসপ্লে ব্লক, হ্যাঁ এটাই ঠিক আছে, আমার জিনিস ঠিক আছে। এটাই তো এটা এই যে ক্লিয়ার ফিক্স দেওয়ার ফলে এটা আসছে, দেখছেন? এটা ক্লিয়ার ফিক্স না থাকলে এটা আসতো না। এটা ক্লিয়ার ফিক্স না দিলে আসবে না। এটাই এই ক্লিয়ার ফিক্স দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ওই যে যেটা ওই যে ঢেকে যাবে যে জিনিসটা, সেটা আসবে না। এর মধ্যে যদি কোনো ওভারফ্লো হিডেন কোনো আসে সেটাকে ঢেকে যাবে না। অর্থাৎ দেখি ঢাকে কিনা, আসলে দেখি চেক করে দেখি। হ্যাঁ, ধাক্কা দিচ্ছে, ডাটা নিচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, একটা জিনিস দেখি এখন, এইটা যদি ক্লিয়ার ফিক্স না থাকতো কি হতো দেখি। না থাকলেও তো ডাটা আসবেই, সেটা সমস্যা না, ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা যেমন আছে, এটা কিন্তু আমরা ওভারফ্লো হিডেন দিতাম। ধরেন এটা আমরা দিচ্ছি না, ক্লিয়ার ফিক্সটা ইউজ করতেছি না, আমরা ওভারফ্লো হিডেন দিব। ওভারফ্লো হিডেন তো এখানে আসলে প্রভাবটা পড়বে না। এটা ওভারফ্লো হিডেন দিলে ওইখানে ডাটা পাবেই, কিন্তু এটা প্রভাব পড়বে যে ড্রপ ডাউন মেনু করার সময় বোঝা যাবে জিনিসটা, ঠিক আছে? ড্রপ ডাউন মেনু করার সময় সেটা হোভারে আসে কিনা সেটা বোঝা যাবে। অর্থাৎ এখানে যদি আমি ওভারফ্লো হিডেন দেই, ডাটা এখানে দেখাবে। হিডেন দিলে ডাটা এখানে দেখাবে কেন? কারণ ওর মাঝখানে এলিমেন্ট, এই যে এখানে কোনো প্রভাব আসতেছে না। এটা যদি আমি হোভার, এই যে এখানে ক্লিক করলে, হোভার করলে যে মেনুটা আসে না, ওই জিনিসটা আসবে না যদি ওভারফ্লো হিডেন থাকে। ওইটা এখন কিভাবে বোঝাবো? তাহলে আমাকে একটা ড্রপ ডাউন মেনু বানাইতে হবে। আচ্ছা, ড্রপ ডাউন মেনু বানানোর পর আমরা একবার চেক করে দেখবো, ঠিক আছে? একটা আমরা বেসিক জিনিসটা দেখে নিই, তারপর ড্রপ ডাউন মেনু যখন বানাবো তখন আমরা ফ্রিডেন দিয়ে চেক করবো। এটা মনে রাখবেন, মনে রেখে আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার এটা একটু চেক করার জন্য, ঠিক আছে? এখানে আমরা ক্লিয়ার ফিক্সটা ইউজ করবো। যদি স্ক্র্যাচ ইউজ করি, কখনো স্ক্র্যাচ ইউজ করলে আপনার ক্লিয়ার ফিক্স ইউজ করা লাগবে। ইভেন ইয়ে তো ইউজ করা লাগে অনেক সময়। ওই যে বুস্টাপে কিন্তু ক্লিয়ার ফিক্স ইউজ করা লাগে। বুস্টাপ দেখালাম না, ক্লিয়ার ফিক্স আছে একটু দেখাইছি। এই যে আমি সার্চ করছি তখন খেয়াল করেন নাই, বুস্টাপে নিজেও একটা ক্লিয়ার ফিক্স আছে। এই যে ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার CLER FX, এই যে এটা আফটার বিফোর দিয়ে ইউজ করতে হয়, খালি ক্লিয়ার ফিক্স না। ক্লিয়ার ফিক্স আফটার বিফোর দিয়ে ইউজ করতে হয়। এই যে বুস্টাপের নিজস্ব ক্লিয়ার ফিক্স আছে, ডিসপ্লে টেবিল, কন্টেন্ট এবং ক্লিয়ার বোথ দিয়ে করছেও, ঠিক আছে? তো এখানে ক্লিয়ার ফিক্সেও আমরা অবস্থান জানলাম। এখন আমরা আসি আমাদের র কোডিংয়ে। এখানে কোনো ডেটা নেই, এই জন্য আসতেছে না। ডেটাটা দিচ্ছি, এইদিকে খেয়াল করেন। এই যে এখন আমার নেভিগেশন কি আছে? আমার নেভিগেশন আছে এরকম না, দেখেন সিম্পল কিছু না, একবারে খুব সিম্পল। ক্লিয়ার ফিক্স দিলাম তো, এই যে এদিকে, যে হ্যালো স্যার, এই কাজের সময় অন্যদিকে কনসেন্ট্রেট করবেন না। ইউএল ক্লাস দিলাম কি? মেইন ন্যাভ, ঠিক আছে? মেইন ন্যাভ, ঠিক আছে? তো ইউএল এর ফর্মুলা কি? ইউএল LI তারপরে A হ্যাশ, এইটা এর মধ্যে একটা ক্লাস, একটা লিঙ্ক দিলাম। হ্যাঁ, না, LI এর ভিতরে হলো A, LI এর ভিতরে, এই যে LI এর ভিতরে লিঙ্ক A। আচ্ছা, এটা পাওয়ার কারণ হচ্ছে আমি যদি এখন বুস্টে অফ করে দিই তাহলে চলে যাবে এটা কালারটা।
এটা বুস্টারটাকে যদি অফ করে রাখি তাহলে কালার চলে যাবে। এই যে এখন দেখছেন, এখন এই কালার চলে আসছে। এটা হলো ডিফল্ট ব্রাউজারের কালার। এই যে দেখছেন, এই যে মাইনাস করে নিচ্ছে বুস্টার, এগুলোকে সবই ইনিশিয়াল করে নিচ্ছে। এইগুলো ক্লাস আছে বলে এই জিনিসটা পাইছে। ঠিক আছে, আমি এই কোডটাকে অফ করে রাখি নাকি, নাহলে একটু মাথা ব্যথা হইতে পারে আপনাদের। এই অবস্থায় যদি থাকে, আমাদের কোড আছে এটা, এই কোড কিন্তু এখন কোনো কাজে না। এটাকে আমি অফ করে রাখি। এখন বডিটাকে ইনিশিয়াল করে নিই। বডি মার্জিন 0, প্যাডিং। যারা স্ক্র্যাচ কোড করেন তাদের জন্য খুব আনন্দের বিষয়, এটা মজার জিনিস। ঠিক আছে, আর এই যেটা মার্জিন টপ উপর থেকে, এই ওভারফিটিং কেন? ওভারফিটিং লাগবে না এখন আর। ক্লিয়ার ফিক্স দিছি না, ওই যে ক্লিয়ার ফিক্স আটকানো, এই জন্য কাজ করছি। কী ব্যাপার, আমি ভয় পেয়ে গেছিলাম যে কাহিনি কি হইলো। হ্যাঁ, এখন ঠিক আছে না? মার্জিনটা এটা আমরা উঠাই দিই, এই মার্জিনটা এটা উঠাই দিই নাকি? এটাই তো আমাদের স্ক্র্যাচ কোড আছে, এটাই তো আমাদের স্ক্র্যাচ কোড। এখন দেখেন, আমি 4টে লিঙ্ক আছে না, 4টে লিঙ্ক আমি বসাই দিই। এটা অনেক সহজ, তাই না? জি, কি আফটার বিফোর? আপনারা ওভারফ্লো দিয়ে করছেন, আপনারা ওভারফ্লো দিয়ে করছিলেন, তাই না? যে ওভারফ্লো ইউজ করা যাবে না কোথাও। আমি কিন্তু মেসেজ দিছি, কোথাও ওভারফ্লো হিডেন হাইড ইউজ করা যাবে না। দুইটা দিনই একদম, মানে এটা খুঁটি মারার মতো বিষয় যে ওভারফ্লো হিডেন এবং হাইড কোথাও ইউজ করা যাবে না। যেখানে হাইড ম্যাক্সিমাম ইউজ করা সেখানে মিনিমাম হাইড, এবং ওভারফ্লো হিডেন ইউজ করা হবে ক্লিয়ার ফিক্স। ঠিক আছে, ক্লিয়ার ফিক্স কিন্তু ইয়ে আছে, বুস্টার ক্লিয়ার ফিক্স আছে। কোথাও যদি ওভারফ্লো ইউজ করা লাগে ক্লিয়ার ফিক্স ইউজ করবেন। আর হাইট ইউজ করা যাবে, হাইট কোথায়? ফর্মের এলিমেন্টের মধ্যে হাইট ইউজ করবেন, শুধু ফর্মের এলিমেন্টে শুধু হাইট ইউজ করবেন। এই যে ফর্মের বক্স আছে না, যে টেক্সট এরিয়া, তারপর ইনপুট, যে ইনপুট টাইপ টেক্সট যেটা, ওইটা, এছাড়া আর কোথাও না। ঠিক আছে, কি ব্যাপার? এই যে আসছে, লিঙ্ক আসছে না? বেসিক্যালি সে সিম্পলি এইগুলো রিটার্ন করে। এখানে 3টা কোডিং জাস্ট চলে আসবে। আমাদের ন্যাপ কন্টেন্ট, এর মাঝখানে আসলো মেইন ন্যাপ, তাই তো? এটা না? হ্যাঁ, মেইন ন্যাপের বলবো কি, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এটা দিলে কি হবে? সে সব ইনিশিয়াল করে নিল। ওই বুলেট টুলেট চলে গেল, এটুকু গেল। এখন বুলেট টুলেট চলে, ঠিক আছে। এখন জি আসেন স্যার। ও, 1টা 2 বেজে গেছে। আচ্ছা, ইনারিল্লাহ, আচ্ছা একটু শেষ করি। হ্যাঁ, মেইন ন্যাভের পরে মেইন ন্যাভ এলআই, এটা ফ্লোট লেফট। জি, ডিসপ্লে ইনলাইন করতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা আসবে। এখন ফ্লোট লেফট দিয়ে করবেন, ডিসপ্লে ইনলাইন দিয়ে করবেন, এটা একটা ফ্যাক্ট। আচ্ছা ঠিক আছে। জি, ডিসপ্লে ইনলাইন যদি দেন তাহলে আর লাগবে না, ডিসপ্লে ইনলাইন। ঠিক আছে, ইনলাইন দেন, ইনলাইন দিয়ে পাশাপাশি হয়ে গেছে। এখন পাশাপাশি যদি হয় তাহলে আপনাকে এটাকে এই কতটুকু পাশাপাশি আছে এটা অ্যাডজাস্ট করতে হবে না? জি, ভাগ করতে হবে বলতে এখানে একটা ডিজাইন দেখতে হবে। এখানে ডিজাইন দেখতে হবে আসলে কি আছে, ডিজাইন দেখতে হবে যে আসলে কি আছে। যেমন এই হোমটা তো এর পাশে যে এইটুকু আছে 10 পিক্সেল, বামে আছে কতটুকু, বামে 10 পিক্সেলই হবে বা 11 পিক্সেল। এটা মোটামুটি আমরা কাছাকাছি, যেটা 2 পাশ সমান দিব, দেখতে সুবিধা হবে। আর উপরে কতটুকু আছে এটাও দেখতে হবে। যেমন উপরে আছে এটা 19, নিচে অলমোস্ট বোধহয় 19 বা 18 থাকতে পারে, 18। এটা আছে না? এটা কেন পাইছে, অর্থাৎ এর কি পায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এর কি পায় ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এতে যাই, এ তো পাশাপাশি আসছে। এখন যেহেতু এর মধ্যে কি আছে, যে হোভার করলে এখন কিছু আসতেছে না। আচ্ছা, এর কালারটাকে আমরা বসাই আগে। হ্যাঁ, LI এর কালার কি আছে? কালার কি আছে?
নর্মালি হচ্ছে সাদা, ঠিক আছে, নর্মালি সাদা, এফ এফ এফ, ঠিক আছে, বসাই, সাদা হয়ে গেছে। আন্ডারলাইন আছে নাই, ডেকোরেশন নাম বলে দিই, এই ডেকোরেশন নান, এটা করলাম, হ্যাঁ এটাও চলে গেল, ঠিক আছে। এখন এর কোনো আলাদা ইম্প্যাক্ট নাই, আলাদা কোনো ইম্প্যাক্ট আছে নাই। এখন যেহেতু আমার এগুলোর মধ্যে প্রত্যেকটা স্পেস আছে না, বোঝা যায় না স্পেস আছে। এখন যেহেতু স্পেস আছে, অর্থাৎ হোমের এই আশেপাশে যে একটা স্পেস বোঝা যাচ্ছে, লজিক্যালি কি বলে, লজিক্যালি বলে না যে হোমের আশেপাশে যেহেতু স্পেস আছে, অ্যাবাউটের আশেপাশে এই পাশে সেম স্পেস থাকবে। এখন যদি আমি যখন হোভার করব, এটার উপর হোভার মাউসটা নিব, তখনই তো এরকম হবে। যদি হয় তাহলে প্রত্যেকটা এর সাপেক্ষে এই জিনিসটা থাকার কথা না, তাহলে প্রত্যেকটা এর জন্য যদি এটা থাকে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে ইনিশিয়াল করতে হবে, আইদার এ অথবা এলআইকে, আইদার এ অথবা এলআইকে, যে কোনো একটা ইনিশিয়াল করবো। ইনিশিয়াল বলতে এর প্যাডিং কত আছে, এটাকে এ করাই ভালো। কারণ হচ্ছে ধরেন এখানে আছে কত 10 পিক্সেল, সো এখানে আমি 10 পিক্সেল নিলাম, লজিকটা একটু বোঝার চেষ্টা করেন, 10 পিক্সেল নিছি না, তাহলে এই পর্যন্ত আসবে। কিন্তু এই যে বাকি জায়গাটুকু, এই জায়গাটুকু কি হবে, মার্জিন হবে অথবা প্যাডিং হবে। এলআই যদি বলেন প্যাডিং, তাহলে এর মধ্যে প্যাডিং দিলেন, তাহলে এলআই প্যাডিং হবে, এটা এলআই প্যাডিং দেন, সমস্যা নাই, এলআই প্যাডিং দেন বা মার্জিন দেন, সমস্যা নাই, যে কোনো একটা দিতে পারেন। না, এটা তো ডানে বামের কথা বলতেছি, আর এর ক্ষেত্রে এটা দিতে হবে, অর্থাৎ অথবা লাইন হাইট দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে কত আছে, এখানে আমার যেটা এই যে লাইন হাইটটা কত, লাইন হাইট বলছি না, লাইন হাইট কি 50, অর্থাৎ আমি এখানে যদি 50 দিই, একটা সমস্যা আছে, এর ক্ষেত্রে আমি লাইন হাইট দিলাম। ধরেন ফন্ট কত, ফন্ট হচ্ছে আমার কত 400, ফন্ট সাইজ কত, এটা 18 না, এটা 18 না, 18 পিক্সেল, 50 পিক্সেল। ফন্টের নাম কি, ফন্ট ফ্যামিলি কোনটা, ওপেন সেন্স না, ওপেন সেন্স, OPEN এটাই তো, এটাই না। আচ্ছা আমরা একটু দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ আসছে, দেন এটার হাইট বড় হয়ে গেছে না, এটা হয়েছে ইয়ের জন্য, ওই যে লাইন হাইটের জন্য 50। এখন দেখেন লাইন হাইট যত কমাবো তত কমে যাবে, কিন্তু এটা কেন করা হয়, যে 2 লাইন এখানে যদি আসে কখনো, তাহলে দেখবেন যে কত টাকা, এই যে লাইন হাইট কমাতেছি, সে ছোট হয়ে আসতেছে। 2 লাইন হলে তখন দেখবেন যে একেবারে একটা লাইনে থেকে আরেকটা লাইনে গ্যাপ অনেক বেশি। মোটামুটি মেনুতে এটা কম আসে না, দেওয়া যেতে পারে, অসুবিধা নেই খুব একটা। এখন একটু দেখি আমরা, এটা তো হইলো। এখন এর মধ্যে হোভার করি, একটা হোভার করলে কি আসে, হোভারে দেখেন, হোভার ব্যাকগ্রাউন্ড কি আছে আমার, এটা আমার ব্যাকগ্রাউন্ড না, এটাই তো ব্যাকগ্রাউন্ড। দেখেন এই অবস্থায় আসি আমি, এই পর্যন্ত আসি আমি, এই দেখেন সে পাইছে, কিন্তু সে দেখেন পুরোটা পায় নাই। কেন সে পুরোটা পায় নাই, অর্থাৎ সে পুরো জায়গাটা পাচ্ছে না। এই জন্য একটা সুন্দর জিনিস হলো ডিসপ্লে ব্লক। কিন্তু ডিসপ্লে ব্লক দিলে কি হবে, আবার এই যে ধাক্কা দিয়েছে দেখছেন, হোভারে ডিসপ্লে ব্লক, অথবা হোভারে ডিসপ্লে ব্লক দেওয়া যাবে না, ডিসপ্লে ইনলাইন ব্লক হবে। এটা এর মধ্যে হোভার হলে ধাক্কা দিবে, এখানে ডিসপ্লে ব্লক দিলে কি হবে, সে এক লাইন করে ফেলবে, সে পুরোটা নিচে নামে নিছে, তাহলে এটাকে দেওয়া লাগবে ইনলাইন ব্লক। না, ইনলাইন ব্লক, জি আর কি বললেন বুঝি নাই, পাইছে কারণ সে ওই আগে যে লাইন হাইটটা আছে, সে এর মধ্যে এইটা ডিসপ্লে ইনলাইন বা ডিসপ্লে ব্লক না দিলে সে পায় না। তো ইনলাইন ব্লক দিয়েছে পাইছে, পাইলো না, কিন্তু তার কি হয়েছে, ডানে বামে কিন্তু এখন পাই নাই, তাহলে ডানে বামে দেওয়া লাগবে না। তাহলে ডানে বামে কত দেওয়া লাগবে, প্যাডিং লেফট কত, প্যাডিং লেফট 10 পিক্সেল, তাই না, প্যাডিং রাইট কত 10 পিক্সেল। মার্জিন কেন দরকার বলেন, এই যে হলো, এখন তো এলআই এ হলো, কিন্তু এই যে স্পেসটার মাঝখানে যে গ্যাপ, আর একটু বেশি গ্যাপ না এখানে, ওই যে যেটা বলছিলাম যে এই যে এইখান থেকে আমি হোভার করলে এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড আসবে, কিন্তু এই যে গ্যাপটা 30 পিক্সেল, তাহলে এলআই এর মধ্যে বলে দিই, হ্যাঁ আইদার এলআই এখানে মার্জিন দেওয়া যেতে পারে, যে মার্জিন রাইট
মার্জিন রাইট, মার্জিন রাইট কত পিক্সেল দেখলাম? 50 পিক্সেল না? হ্যাঁ 30 পিক্সেল, 30 পিক্সেল। দেখছেন এই যে গ্যাপটা হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন হোভার হয়েছে কিন্তু কালার হয় না, কালো হয় না। তো হোভার সময় ব্যাকগ্রাউন্ডে তো কালার হচ্ছে কালো, এটাই তো, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল কোডিং, এটা তো ওটার মতো হয়ে গেল। এখন অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভের কাজে হোভার কাজ মোটামুটি একই, তাই না? হোভার কাজ অ্যাক্টিভের কাজ একই না? অর্থাৎ আমি ওই যে অ্যাক্টিভ সেট দিয়েছিলাম একটা, এলআই অ্যাক্টিভ, এলআই যদি অ্যাক্টিভ প্লাস ধরি অ্যাক্টিভ, এলআই অ্যাক্টিভ এ হোভার, অর্থাৎ এলআই যদি আমি অ্যাক্টিভ, এই যে ক্লাস অ্যাক্টিভ, এই যে হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, উড দেওয়া যাবে না। উড কোথায় দিতে পারবেন? উড দেওয়া লাগবে যে যদি ডিজাইন এমন থাকে যে ফিক্স, যে সে একদম 940 যদি হয় কখনো, যে যদি ডিজাইনে 940 হয়, যে আপনার নেভিগেশন এই যে 940-এর মধ্যে 4টে লিঙ্ক আছে, 4টে লিঙ্ক আছে বা 10টা লিঙ্ক আছে, লিঙ্ক তো সবার উইড সমান হয় না। যদি টেক্সট এমন হয় যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর করে এভাবে ডিজাইন করা, ধরেন 5টা ডিজাইন থাকলো, 5টা লিঙ্ক থাকলো, 5টা লিঙ্কে যদি উইড এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড আছে একটা, খেয়াল করেন এখানে যদি লিঙ্ক ব্যাকগ্রাউন্ড থাকে যে এরকম ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকটাই মোটামুটি সমান। হ্যাঁ প্রত্যেকটাই মোটামুটি সমান। যদি এরকম ডিজাইন থাকে, ডিজাইন যদি সমান থাকে তাহলে তো দিবেনি, সেক্ষেত্রে উইড। কিন্তু উইডগুলো সাধারণত রেয়ার, যে ডিজাইন পাবেন যে সমান, রেয়ার, সেটা ডিজাইনের উপর নির্ভর করবে। তো ডিজাইন এরকম সমান যে আপনার এই যে টেক্সট আছে এবং লেখাটাও সমান আছে, এটা খুব মনে করেন যে 2% সাইডও পাবেন না। জি হ্যাঁ নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে লাস্ট চাইল্ড ধরতে হবে, যে বলছিলাম না লাস্ট চাইল্ড। হ্যাঁ এই জন্য আমরা সাধারণত এই এলআইয়ের মধ্যে আমরা মার্জিনটা ইউজ করি। এলআইয়ের ভিতরে এই যে মার্জিন রাইটটা আছে না, প্যাডিং রাইট যেটা ইউজ করি, যে মার্জিন রাইট, এটা এলআইয়ের মধ্যে ইউজ করি। এলআইয়ের মধ্যে ইউজ করার কি উদ্দেশ্য বলেন তো, একটু বলতে পারবেন? দেখেন কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। এলআইয়ের মধ্যে উদ্দেশ্য হচ্ছে যে আমি এর লাস্ট চাইল্ড তো ধরতে পারবো, এলআই লাস্ট চাইল্ড এ, এটা ধরতে পারবো, অসুবিধা নেই। আপনি এইভাবেই দেন, এই যে এইভাবেই দেন, ঠিক আছে, অসুবিধা, এইটুকুই থাকুক। মার্জিন রাইট দিলেন। এখন লাস্টের কিন্তু মার্জিন রাইট আছে না, এই যে মার্জিন রাইট আছে না, তাহলে এইটার মার্জিন থাকলে ডান পাশে ইফেক্ট করবে না, তাহলে ঠিক আছে। শূন্য না, হ্যাঁ শূন্য তো করবেন। কিভাবে করবেন? এই যে এলআই লাস্ট চাইল্ড ধরে এ, আচ্ছা এখানে নিচ্ছেন তো, এরপরে নেন এটা এলআই লাস্ট চাইল্ড SHILD এ এর মার্জিন রাইট 0, অর্থাৎ এখানে করেন। এখন দেখেন আছে নাই, এখানে প্যাডিং আছে। বোঝা গেছে বিষয়টা? এইভাবে এটা হলো কাস্টম, এইভাবে কাস্টম করলে সমস্যা নাই, কাস্টম। কিন্তু এখন দেখতে হবে যে আমরা এই কাস্টম করলাম, কিন্তু এই যে আমাদের এখানে যে গিয়ে যে রেসপন্সিভের কাজটা করতে হবে। জি স্যার কিছু বলবেন? হ্যাঁ এই যে এখানে যে রেসপন্সিভের কাজটা, ওই যে ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে। এটা দেখতে হবে যে এটা এখানে করা যায় কিনা, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আমি এই সেশনে দেখবো, সামনের সেশনে, যে এটা বুঝা গেছে কোডিং। এই কোডিংটা অনেক ইজি, তাই না? এই কোডিংটা অনেক ইজি, মানে এইটুকু কাজ করলে আমার হয়ে যাচ্ছে। এই যে এইটুকু কাজ, জাস্ট এইটুকু কাজ করলে আমার ওই কাজটুকু হয়ে যাচ্ছে। কিন্তু এই কাজ করার ফলে ওই যে এখানে যে ঝামেলাটা, হ্যাঁ জি হ্যাঁ বাইরে ইন্সপেক্ট হতো। কিন্তু ওই যে বললাম যে আপনার যে রেসপন্সিভ যখন কাজ করবেন তখন আপনাকে যে ওই ফিচারটা দিতে হবে। এখন ওই ফিচারটা আমরা এই শর্ট কোডিং এর মাধ্যমে আসতে পারবো কিনা একটু দেখতে হবে যে ওটাকে অ্যাডাপ্ট করানো যায় কিনা, ঠিক আছে। ওটা যদি অ্যাডাপ্ট করা যায় তাহলে আমরা র কোডিং ইউজ করবো, ঠিক আছে। বুঝা গেছে? আচ্ছা থ্যাংক ইউ।
আর কালকে এখনো যাদের কোডিং বাকি আছে তারা কালকে করে রাখবেন। কালকে আমরা এই যে এখন এই যেভাবে কালকে পর্যন্ত নেভিগেশন, স্লাইডার, 2 দিন লাগবে আরো, অ্যাকর্ডিয়ন, কলাপস এবং ট্যাবস ফাংশনালিটি এগুলো দেখতে হবে। এগুলো আমরা কালকে দেখবো এবং পরশু দিনের মধ্যে শেষ করে দিব।